কিছুক্ষণ আগে আমাদের ফ্লাইটটা কলকাতার মাটি ছুঁয়েছে। বিমানবন্দরে পা রাখা মাত্র গ্রাউন্ড স্টাফরা ব্যস্ত হয়ে পড়েছেন আমায় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি করতে। এই ধরনের অভ্যর্থনা করার পেছনে অবশ্যই একটা কারণ আছে। কয়েকটা ঘন্টা আগে যখন পুনে থেকে আমাদের ফ্লাইটটা ওড়ে, তখনও আমরা কেউ জানতাম না যে আমাদের ফ্লাইটের প্রধান পাইলট হঠাৎ করেই আকাশপথে বুকের প্রচণ্ড ব্যথা নিয়ে বিমান চালানো থেকে বিরত হবেন। মাঝ আকাশে যখনই দুর্যোগ হয়, তখন কো-পাইলট আকাশ খুড়ানো বেশ ঘাবড়ে যান, কারণ প্লেনের ফুয়েল পাম্পের প্রধান ইঞ্জিন পাম্পটাকেও সেই সময়ই বিগড়োতে হয়েছে। যখন এরকম কঠিন পরিস্থিতিতে প্যাসেঞ্জারদের সিট বেল্ট বেঁধে বসার অনুরোধ করা হয়, তখন আমি সিট ছেড়ে এগিয়ে যাই। একজন এয়ার হোস্টেস আমাকে বসতে অনুরোধ করলে আমি তাকে আমার পরিচয়পত্রটি দেখিয়ে বলি, আমি একজন পাইলট, ভারতীয় বিমান বাহিনীতে কাজ করি। এয়ার হোস্টেস আমার পরিচয়ে রীতিমতো খুশি হয়ে আমাকে ককপিট অব্দি পৌঁছে দেন। কো পাইলট আকাশ খুরানা আমার নামের আগে উইং কমান্ডার দেখে বেশ আশ্বস্ত হন। অকপটে স্বীকার করেন, আমি খুব বেশি দিন যোগ দিইনি, আমার অভিজ্ঞতা কম, তাই প্রধান পাইলটের আসনটি আপনিই গ্রহণ করুন। ককপিটে বসে প্লেন ওড়ানোর দায়িত্ব নিয়ে আমি মনের জগতে ভেসে গেলাম। ছোটবেলা থেকেই খোলা আকাশের প্রতি আমার বিশাল টান। দাদুর দুপুরুষ আগে বানানো ভাঙা একতলা বাড়িটার ছাদে দাঁড়িয়ে আমি আকাশের বুকে উড়ন্ত পাখিগুলোকে দেখতাম। হাত দুটোকে দুপাশে মেলে ভাবতাম, ইস, আমিও যদি পাখি হতে পারতাম। পাখি হয়ে উড়তে পারবো না বলে আকাশের এই বাহনটাকে বয়ে নিয়ে বেড়ানোর মতো বড়লোকি ইচ্ছেটা আমার নিজের অজান্তেই মনের মধ্যে জায়গা করে নিয়েছিল সেই ছোটবেলা থেকেই। বাবা পেশায় প্রাইমারি স্কুল টিচার ছিলেন। দুই দাদার পরে আমি। বাবার মাইনেতে ৫টা পেট চালিয়ে ৩ সন্তানের লেখাপড়া করানো একটু কঠিনই ছিল আমার বাবার কাছে। তবুও আমরা ৩ জনই নিজেদের স্বপ্নে তাড়নাতেই লেখাপড়াটা মন দিয়ে করতাম। আমার একমাত্র পিসি বেশ বড়লোক ছিল, আর একটু বিস্তৃতভাবে বলতে গেলে বলা যায় বড়লোকের বউ ছিল। ঠাকুমার কাছে শুনেছিলাম যে পিসির বিয়ের পরে পিতৃঋণের বোঝা নিজের কাঁধে নিতে গিয়েই গ্রাজুয়েশন শেষ না করেই আমার বাবা স্কুলের মাস্টারিতে যোগ দেয়। আমার দাদু অনেক অর্থ খরচ করে ও প্রচুর পণের মাধ্যমে বড়লোকি শিক্ষিত ও ভালো চাকরে জামাই কিনেছিলেন, কিন্তু তাকে সেই বৈবাহিক সম্পর্ক কেনার জন্য প্রচুর ঋণের বোঝা কাঁধে নিতে হয়। কন্যাদায়গ্রস্ত পিতা বলে কথা। পরবর্তীকালে আমার দাদুর সে দায়বদ্ধতা এসে পড়ে আমার বাবার কাঁধে, কারণ সেই সময় আমার বাকি জেঠুরা সবাই বিবাহিত এবং নিজেদের স্ত্রী সন্তান নিয়ে নিজেদের সংসারে ব্যস্ত। তাই অগত্যা আমার কলেজ পড়ুয়া বাবা আমার দাদুর সুপুত্র হয়ে পিতৃদায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, আর লেখাপড়া মাঝপথে বন্ধ করে রোজগারে নামে। পরে অবশ্য বাবার এই ত্যাগের ফল বাবা হাতে নাতে পেয়েছে বারে বারে। আমার বাবা জ্যাঠারা ৫ ভাই। সবার মধ্যে আমার বাবারই আর্থিক অবস্থা সঙ্গীন। বাকিরা সবাই আমার পিসির সাথে তাল মিলিয়ে সচ্ছল জীবনযাপনে অভ্যস্ত। তাই ভাইফোঁটায় আমার একমাত্র পিসি আমার বাবাকেই সবচেয়ে কম দামের শার্টের পিসটা দিত। বাবা তার সেই লজ্জা আমাদের কাছে ঢাকার চেষ্টা করলেও আমরা সবটাই বুঝতাম। শত হলেও গরিবের সন্তান তো। আমার সেই বড়লোকি পিসির বাড়িতে গিয়ে আমি একবার এক কাণ্ড করে বসলাম। আমার পিস্তুত দিদি এয়ার হোস্টেসে ট্রেনিং নিতে শুরু করেছে শুনে আমিও আপ্লুত হয়ে সবার মাঝেই সেদিন বলেছিলাম, আমিও পাইলট হতে চাই। আমার স্বপ্ন আমি বড় হয়ে এরোপ্লেন চালাবো। প্রাইমারি মাস্টারি চাকরি করা ভাইয়ের সন্তান বড় হয়ে পাইলট হবে, এই বড়লোকি চালটা মানতে পারল না আমার বড়লোক পিসি ও জেঠুর দল। উপহাস আর পরিহাসে সেদিন আমার বাবা মাকে এমনভাবে স্নাত করেছিল ওরা যে আমার বাবা বাড়ি এসে হাউ হাউ করে কেঁদেছিল। আমার বড়দা আমার মাথায় হাত রেখে বলেছিল, এমন কথা না বললেই তো পারতিস বুবাই, আমাদের ঘরে এমন স্বপ্ন দেখতে নেই যে রে। আমি অবাক হয়ে বলেছিলাম, কেন বড়দা, স্বপ্নও কি গরিব বড়লোক বিচার করে দেখতে হয়? আমার কথায় সেদিন দাদা কোনো উত্তর দেয়নি, শুধু নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সেদিনের ঘটনায় আমার পরিবারের সবাই মর্মাহত হলেও আমি ভেঙে পড়িনি। নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম,
পাইলট আমি হবই। উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার পরে আমার সবচেয়ে প্রিয় পত্রিকা হয়ে উঠল কর্মক্ষেত্র। দাদারা নিয়ম করে কিনে আনতো গরিব বাঙালির সেই কর্মের দিশারিকে। আমি চুপি চুপি পড়তাম। খোঁজ খবর নিয়ে যা বুঝলাম সেটা হলো সিপিএল ট্রেনিং নেওয়া আমার দ্বারা হবে না। আমার বাবা নিজেকে বেচে দিলেও ট্রেনিংয়ের টাকা জোগাড় করতে পারবেন না। কিন্তু কাগজে কাজের বিজ্ঞাপনে যখন পাইলটের চাকরির কথা পড়তাম তখন মনে হতো হয় আকাশে উড়ব, নয়তো মরে যাব। তাই ঠিক করলাম কমার্শিয়াল পাইলট না হতে পারি, বিমান বাহিনীর পাইলট তো হতে পারবো। তাই চাকরির বিজ্ঞাপনে যখন দেখি উচ্চতর এনসিসি করে প্রথম বিভাগে সে সার্টিফিকেট অর্জন করতে পারলে ভারতীয় বিমান বাহিনী চাকরি পাওয়ার জন্য কিছু সুবিধা পাওয়া যায়, তখন মনে মনে একটা সিদ্ধান্ত নিই। উচ্চ মাধ্যমিক পাশ করে অঙ্কে অনার্স নিয়ে কলেজে ভর্তি হলাম, সাথে এনসিসি ইউনিটে ভর্তি হলাম। এই প্রথম বাড়ির সবার সাথে আমার মতের বিরোধ হলো। একজন শিক্ষক মহাশয়ের সন্তান ওসব কাজে যোগ দেবে, বাইরে গিয়ে ক্যাম্প করবে, এসবে আপত্তি উঠল। বাবা বললেন, আমার দিদি দাদারা কি বলবে বুবাই? আমি কঠিন বাক্যে জবাব দিই, এই প্রথম। তোমার দাদা দিদিরা আমাকে নিয়ে কি বলবেন তার শোনার অপেক্ষায় আমি নেই বাবা। বড়দা আমায় খুব স্নেহ করত। তার আদর আমি ছোটবেলা থেকে বরাবর একটু বেশিই পেয়ে এসেছি। সেও আমায় কাছে বসিয়ে বোঝানোর চেষ্টা করল, তুই পড়াশুনোয় এত ভালো, বিএসসি আর এমএসসি করে না হয় স্কুলের চাকরি নিস। আমি আলতো হেসে উত্তর দিয়েছিলাম, না দাদা, আমি পাইলটই হব। মা রেগে গিয়ে বলেছিল, স্বপ্নের জগতে বাস করছিস বুবাই? এনসিসি করেই যদি পাইলট হওয়া যেত তবে সবাই পাইলট হওয়ার জন্য ওই রাস্তাই ধরত। ওখানকার সব ছেলে মেয়ে কি পাইলট হয় নাকি? আমি জবাব দিয়েছিলাম, সবাই হয় না, কিন্তু আমি হব। শুধু আমার সাথে সবসময় লড়াই করা ছোড়দাই বলেছিল, লড়াইটা চালিয়ে যা বুবাই, ওদের সবাইকে দেখিয়ে দে স্বপ্ন দেখতে ক্ষমতা লাগে, অর্থ লাগে না। ওরা জানুক আমরা গরিব হলেও আমাদের স্বপ্ন সার্থক করতে পারি আমরা। তোর যদি কখনো কিছু লাগে আমায় বলিস, আমি আমার টিউশনির মাইনায় তোকে কিনে দেব। আমার সেই ছোটদাই আমাকে কলেজ স্ট্রিট থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বই কিনে দিত, অবশ্যই চুপি চুপি। ইউনিটে ঢুকেও যে খুব সুদিন দেখেছিলাম আমি, তা নয়। বাংলা মাধ্যম থেকে পাশ করার খেসারত দিতে হতো পদে পদে, কারণ সেখানে হিন্দি আর ইংলিশটাই চলত। হিন্দিটা বুঝতে পারলেও ভালো বলতে পারতাম না, আর ইংলিশে বলা শোনায় তো ক অক্ষর গোমাংস ছিলাম। খুব কষ্ট হতো প্রথম প্রথম। ইউনিটের বাকি ছেলেমেয়েদের কাছে উপহাসের খোরাক ছিলাম, তবুও ইউনিট ছাড়িনি। কান খাড়া করে শুনতাম ওরা কিভাবে কথা বলে। একদিন অনুভব করলাম ভুল বলতে বলতেই আমি হিন্দি আর ইংলিশ দুটোই বলা শিখে গেছি। ইউনিটের স্যাররা আমায় খুব ভালোবাসতেন, তার কারণ তারা আমার চোয়ালটা শক্ত দেখেছিলেন। আমার স্বপ্নের রাস্তায় তারাও সহযোগিতা করতেন মাঝে মধ্যে। ইউনিটে ঢুকে জানতে পারলাম পাইলট হতে গেলে পিএবিটি দিতে হয়। বছরে একবার করে পরীক্ষা হয়, আর এই পরীক্ষা জীবনে একবারই দেওয়া যায়। প্রথমবারে ফেল করে গেলে সারা জীবনের জন্য পাইলট হওয়ার রাস্তা বন্ধ। গ্র্যাজুয়েশনের শেষ বছরে সবে প্রবেশ করেছি, এমন সময় আমার বাবা অতর্কিতভাবে পথ দুর্ঘটনায় মারা যান। একটা বাইক ছেঁচড়াতে ছেঁচড়াতে প্রায় ৩০ ফুট রাস্তায় টেনে নিয়ে গিয়েছিল বাবাকে। বাইক আরোহী ঘটনাস্থলেই মারা গেলেও আমার বাবা প্রায় ২৫ দিন বেঁচে থাকা লড়াইটা চালিয়েছিল, কিন্তু শেষ হাসিটা যমরাজই হেসেছিলেন। বাবা মারা যাবার পর ৩ দিনের মাথায় ইউনিট থেকে ফোন আসে, দুদিন বাদে পিএবিটির পরীক্ষা আছে। ফোন করে জানতে চাওয়া হয় যে আমি পরীক্ষায় বসছি কিনা। আমি জানিয়ে দিই যে আমি পরীক্ষায় বসব। আমার সিদ্ধান্তে আমার মা ভীষণ কষ্ট পায় তখন। বাবার শ্রাদ্ধ না মিটতেই আমি অসুস্থ থাকাকালীনই বাড়ির বাইরে বেরিয়ে ইউনিফর্ম পরে নিজের মতো করে পরীক্ষা দিতে যাব। এটা নামঞ্জুর ছিল আমার মায়ের কাছে। আমার পিসি আর জেঠুরা জানতে পারলে যে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে আমার মাকে, সেই ভয়েই মা তখন অস্থির।
কিন্তু আমি স্থির আমার সিদ্ধান্তে। আমার বাবার সেদিনের হাউ হাউ করে কাঁদার দৃশ্যটা আমার বাবা চিতায় জ্বলার চেয়েও বেশি স্পষ্ট ছিল। আমি বুঝতে পেরেছিলাম জীবনের চরম মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। মনের সব বেদনাকে ছাই চাপা দিয়ে আমি পরীক্ষায় বসেছিলাম সেদিন। ৩ মাস বাদে রেজাল্ট বেরোয়। আমি পিএবিটি উত্তীর্ণ হয়েছি। এই ৩ মাসে বাবার চাকরির মাইনে বন্ধ। বাবার ফ্যামিলি পেনশনের জন্য আর চাকরির জন্য বাবার পেনশনের ফাইল তখনও এই টেবিল থেকে ওই টেবিল ঘুরে চলেছে। তবুও ভগবান সেদিন আমাদের মারেননি। বাবার একটা ছোট্ট জীবন বীমা আর দাদাদের টিউশনের মায়নায় আমরা চালিয়ে নিয়েছিলাম আমাদের দৈনন্দিন জীবনকে। গরিব ভাইয়ের অভাবে পরিবারের যাতে কোনো দায়িত্ব নিতে না হয়, তাই আমার পিসি জ্যাঠারা সেই যে বাবার শ্রাদ্ধের পর আমাদের সাথে সম্পর্কের ইতিটা আনলো, সেই সম্পর্ক নতুন করে তৈরি করলো আমার দুই দাদা। আমার বাবা মারা যাওয়ার ঠিক পৌনে ৩ বছর বাদে। মাঝখানের এই ২.৫ বছরে আমি আর আমার দুই দাদা শুধু জীবনের সাথে লড়াই চালিয়ে গিয়েছি। বাবা মারা যাওয়ার আগে থেকেই আমার দুই দাদা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতো। ওদের সাথে আমিও যোগ দিলাম। দিনরাত এক করে ৩ জনে পড়াশুনো করতাম। কিন্তু আমার দাদারা কখনো আমাকে টিউশনি করতে দেয়নি। আমি একবারেই শর্ট সার্ভিস কমিশনে উত্তীর্ণ হলাম। মেডিকেল টেস্ট আর ইন্টারভিউয়ের জন্য আমাকে নাগপুর ডিফেন্স একাডেমিতে ডাকা হয়। আমার তেজ সেদিন এয়ারফোর্সের অফিসারদের বুঝিয়েছিল যে আমি হাতে আসিনি। যেদিন আমার সিলেকশন লেটার বাড়িতে আসে, ঠিক তার আগের দিন আমাদের বাড়িতে আরও দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। প্রথমটা আমার ছোটদার জন্য ব্যাংকের চাকরি, আর দ্বিতীয়টা ছিল আমার বড়দার জন্য পোস্ট অফিসের চাকরি। এই ৩টে চাকরির একটিও কিন্তু কন্ট্রাকচুয়াল ছিল না। আমার গরিব মাস্টার বাবার ৩ সন্তান তাদের নিজেদের দামে কেন্দ্রীয় সরকারি চাকরি জুটিয়েছিল। কিন্তু বিধাতারও কেমন লীলা! আমাদের ৩ জনের লড়াইকে সমমর্যাদা দিতেই বোধহয় তিনি একসঙ্গে একই দিনে ৩ জনকেই আত্মনির্ভর করে তুললেন। এমনটা তো হয় না, কিন্তু তবুও হয়ে গেল। দুঃখগুলো যদি অতর্কিতে আসতে পারে, তবে সুখগুলিও আসবে না কেন? আমার মাও কিন্তু সেদিন হাউ হাউ করে কেঁদেছিল, ঠিক বাবার মতো। তবে বাবার কান্নার সাথে সে চোখের জলের পার্থক্য ছিল বিস্তর। আমার বড়দা ঠিক আমার বাবার মতো, খুবই সাধারণ প্রকৃতির। কোনো লড়াই ঝগড়া বাকবিতণ্ডায় থাকে না। আমার সেই বড়দাই সেদিন বুক চওড়া করে ছোটদাকে বলেছিল, আচ্ছা টুবাই, একটা পার্টি রাখলে কেমন হয়? ছোটদা বড়দার মুখে এমন অদ্ভুত কথা শুনে বলেছিল, কিসের পার্টি রে বড়দা? বারে, আমাদের ছোট বোনটার জন্য একটা অনুষ্ঠান করতে হবে না? তুই আর আমি তো চাকরি পেলাম রে। আমাদের বুবাই তো, ওর স্বপ্ন ছিল। আমাদের ছোট্ট বোনটা নিজেদের জেদ নিয়ে আমাদের শিখিয়ে দিল যে মনের ক্ষমতায় গরিবও নিজের স্বপ্ন পূরণ করতে পারে। ডাক সবাইকে, ডেকে দেখা যে আমরা কন্যাদায়গ্রস্ত নই। আমাদের বোন ১ বছর ট্রেনিংয়ের পরে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লাইং অফিসার হবে। সেদিন বড়দার চেহারায় আমি আমার বাবাকে দেখতে পেয়েছিলাম। আমাদের ছোট অনুষ্ঠানে সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পিসি আর জেঠুরা মাথা নিচু করে বসেছিল। যারা ভেবেছিল বাবা চলে যাওয়ার পরে আমরা ভিক্ষে করব, তারা সেদিন জীবনে প্রথম বুঝেছিল যে তাদের উচ্চ মাধ্যমিক পাশ করা ছোট ভাইটা ছেলে মেয়েকে তার লড়াইটা দিয়ে যেতে পেরেছে। এখানেই বোধহয় শিক্ষকতা করার সার্থকতা। তারপরেই ৮ বছরে আমি পদোন্নতি করে ফ্লাইং অফিসার থেকে উইং কমান্ডার হয়েছি। ভারতীয় বিমান বাহিনীর AN-32 আমার পরিচালনাতেই ওড়ে। আমি রোজ আকাশপথের পাখি হই, কিন্তু তবুও যাত্রীবাহী বিমান চালানোর ইচ্ছেটা মনের মধ্যে গোপনে লুকিয়েই ছিল, যা আজ ভগবানের অফুরান কৃপায় বাস্তব হয়ে গেল। বিমানবন্দর থেকে বেরোনোর সময় দেখলাম আমার পুরো পরিবার আমার অপেক্ষায় দাঁড়িয়ে। আমার মাও কিন্তু চাকুরিরতা এখন, কারণ বাবার চাকরিটা এখন মায়ের বরাদ্দে। আমরা সবাই এখন সুখী পরিবার। আমার ৫ বছরের ভাইঝিটা আমাকে দেখেই আমার কোলে ঝাঁপ দিল। দুহাত দিয়ে জড়িয়ে ধরে হাতের খেলনা এরোপ্লেনটা দেখিয়ে বলল, এই দেখো পিপি, আমার উড়ান। আমিও তোমার মতো পাখি হব, ডানা মেলে ওই আকাশে উড়ব। আমাদের সেই গরিব মাস্টারমশাই নিশ্চয়ই দেখছেন সেই উড়ানকে। ঈশ্বরই বোধহয় জানেন সেটা।